15 বছরের সংসার ভাঙল অভিমান আর সহিংসতায়। ভাঙা স্বপ্নের ধ্বংসস্তূপে দাঁড়িয়েও অদম্য সাহসে লিখেছেন নতুন জীবনের অজানা অধ্যায়। Financial abuse and emotional abuse আর আমার ফ্যামিলি ফ্রেন্ডস আমার সাপোর্ট নেটওয়ার্ক থাকি হরাইলি সইন তারা সবে মিলিয়া কি টর্চারিং করছেন, খুব বাজে ব্যবহার করতা। আমার ডিভোর্স আর একটা ওইসে করিয়া ওটার ডোর রাখিয়া আমারে যতক্ষণ ব্যবহার করবার করছেন। আর লন্ডন আইয়া হলে মানে তারা আরো ফাইন্যান্সিয়াল অ্যাবিউজ করিয়া মানে পরীক্ষা করা জেনে আমি প্রমাণ পাইছি দেশও থাকতেও ও দেশ আইয়া পরকীয়ারও প্রমাণ পাইছি। আর পরকীয়ার কথা দেখিয়া আমি আমার মন ভাঙি গেছে ফুরা। তারা ইন্টেনশনালি আর কি আইসইন জেনে লন্ডন আইলে ভিসা সুইচ করতে পারবা বা লোকের পরকীয়া করা তারারে উদ্দেশ্য আনতে পারবা। আমার তো সব পয়সা নিছুন গিয়ে আমার কোনো আর সারা নাই। বিলিতে শত সাফল্য আর প্রশংসার গল্প থাকলেও পারিবারিক নির্যাতন অস্বাভাবিকভাবে বেড়েছে। একের পর এক হয়রানি, শারীরিক মানসিক নির্যাতন, অর্থনৈতিক শোষণ ক্রমাগত বেড়েই চলছে। তথ্যমতে ব্রিটেনে প্রতি 5 জনে একজন নাগরিক পারিবারিক নির্যাতনের শিকার হচ্ছেন। গেল 1 বছরে ইংল্যান্ড ও ওয়েলসে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছেন প্রায় 2.3 মিলিয়ন মানুষ। এর মধ্যে ব্রিটিশ বাংলাদেশিদের সংখ্যা 1.4%। তথ্যমতে নিজ গৃহেই নির্যাতনের শিকার হচ্ছেন প্রায় 1.5 মিলিয়ন নারী আর 6,90,000 পুরুষ। নারীনেত্রীরা বলছেন এটি শুধুমাত্র গণমাধ্যমে উঠে আসা চিত্র, বাস্তবতা আরও ভয়াবহ। অনেকে লোকলজ্জার ভয়েই আইনের আশ্রয় নিতে চান না। ড্রাগস, অ্যালকোহল, সোশ্যাল মিডিয়া তো একবারে কমপ্লিটলি ওয়ান অফ দ্য বিগেস্ট রিজনস যে এই নত পরকিয়া কররা, তারপরে প্রাইভেট নিকা করি বই থাকরা, এদেশেও কররা, বাংলাদেশেও গিয়া কররা। আমি ফিল করি অনেক মানুষ বারোই আয় না হয় না, হয়তো সিস্টেম্যাটিক লিমিটেশনস আছে। যেমন ডোমেস্টিক ভায়োলেন্স গিয়া হইসইন এখন কোর্টে তান্তনে বাধা দেন, আর যারা বাধা দেন না তারা হয়তো উঠা বুড় দেয়, শর্মর দেয়, তার বারোই আইরা না। আর সেওর সাহসও নাই, কনফিডেন্সও নাই। সেও আছে উমকি খাইয়া যে হইবে তোরে শেষ করে দিলাই। We have to eliminate it by setting boundaries and to see and don't ignore the red flags when it come out. And we don't wait until seeing people or saying why they are silent, why they don't speak. No, when we see someone, he needs help, we have to start and help them. For private nikah, as you are aware, in Islam there is so many kind of marriages, like private, secret, and I've been myself through that, so I understand how it's difficult for a woman to survive the breakup of a private nikah. And it's not only affecting her, it's affecting her and her children. পারিবারিক কলহের জেরে প্রতিদিনই ব্রিটেন জুড়ে ঘর সংসার ভেঙে যাচ্ছে। ইংল্যান্ড এবং ওয়েলসে ডিভোর্সের সংখ্যা 50 বছরের মধ্যে সর্বোচ্চ 1,40,000 ছাড়িয়েছে, আর পুরো যুক্তরাজ্য জুড়ে এর হার 42%। এর প্রবণতা বাড়ছে বাংলাদেশি কমিউনিটিতেও। স্মরণকালের সবচেয়ে বেশি ডিভোর্স হয়েছে গত 1 দশকে। কোভিডের পর থেকেই বেড়েছে 95%। পরিসংখ্যান বলছে প্রায় 62% মহিলাদের থেকেই বিবাহ বিচ্ছেদ হচ্ছে। সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন নানা কারণে বাড়ছে পারিবারিক কলহ, তবে বিশেষ সুবিধা নিতে অনেকেই আবার প্রতারণার সুযোগও নিচ্ছেন। এই ডোমেস্টিক ভায়োলেন্সের রুটে খুব সহজে ইনডেফিনিট লিভ টু রিমেইন পেয়ে যেতে পারে, কিন্তু তাকে প্রমাণ করতে হবে সে যে ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স, সে আসলেও পারিবারিক সহিংসতার শিকার। আপনি যদি আপাত দৃষ্টিতে বলেন যে সবাই এটা মিসইউজ করতেছে, আমি বলবো না, সেটা হতে পারে না, হতে পারবে না। এই জন্য দেয়ার আর নাম্বার অফ ফিল্টারিং ইন প্লেস। মনে করেন আপনি পুলিশ রিপোর্ট দরকার হবে, জিপি রিপোর্ট দরকার হবে, ফ্যামিলি কোর্টের নর্মালাইজেশন অর্ডার বা ফ্যামিলি কোর্টের যে প্রসিডিংসের দরকার হবে। অর্থাৎ ডোমেস্টিক ভায়োলেন্স জাস্ট আপনি আসলেও নিগৃহীত অথবা আপনি আসলেও নির্যাতিত, এই জিনিসটা আপনি কাগজ কলম দিয়ে অথরিটির মাধ্যমে প্রমাণ করতে হবে। বাট অনেকে ফাঁসানোর জন্য করতে পারে, আমি উড়িয়ে দিচ্ছি না, বাট সেই ক্ষেত্রে সংখ্যাটা খুবই নগণ্য। We haven't trained our youth enough. And what I see we lack in the society, courses before marriage. If there was courses being given and both future husband and future wife was attending and they knew the responsibility, then that would have helped.
সংশ্লিষ্টরা বলছেন সচেতনতা বৃদ্ধি, পারিবারিক কাউন্সেলিং, মানসিক স্বাস্থ্যসেবা, আর্থিক স্বনির্ভরতা, কমিউনিটি সাপোর্ট এবং সহজলভ্য আইনি পরামর্শ নিলে বিবাহ বিচ্ছেদ ও পারিবারিক নির্যাতন কিছুটা হলেও কমানো সম্ভব। নৈতিক শিক্ষাটা আমাদের খুবই দরকার, তারপরে হলো যে আমাদের পারিবারিক শিক্ষার দরকার, তারপরে হলো আমাদের অ্যাওয়ারনেসের দরকার। অর্থাৎ অনেক ফ্যামিলি আছেন, মনে করেন অনেক মহিলা আছেন, অনেক পুরুষ আছেন, ডোমেস্টিক ভায়োলেন্স কী জিনিসটা তারা বুঝেন না। ডোমেস্টিক ভায়োলেন্স প্রথমে শুরু হয় গালি দিয়ে এবং শেষ হয় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা দিয়ে। সেজন্য ডোমেস্টিক ভায়োলেন্স যখনই আপনি সাফার করবেন বা আপনি ভিকটিম হবেন, আপনি প্রথমে নিজে স্ট্যান্ড আপ, আপনি কথা বলবেন। যদি সমাধান করতে না পারেন, আপনি অথরিটির কাছে যাবেন। হেডস অফ হাউসে যারা লগে মেয়র হক্কা, এমপিন হক্কা যারা লগে মাতা হয়েছে তাইন হয় তাইন ইকটাত নিয়ে আমরা ডাইরেক্টলি মাতই না খানে, মাতলেও কোনো জিনিস ম্যানিফেস্ট অন না খানে। ইয়েস একটা হাফ দিছেন 1.1 মিলিয়ন আলেকে খরচ ফান্ডিং, বাট আমরার উদ্যোগ হইল, আমরার রিকোয়েস্ট হইল আর আমরার ডিমান্ড হইল এক হিসাবে যে ইকটারে নিয়ে ফলো আপ করক্কা, ভিকটিম যদি কমতে হয় আর ফ্যামিলি যদি বাঁচাইতে হয় প্রিভেনশন মেজার নিতে হইব, হাব দিতে হইব যেন গিয়া তারা একটা হেল্প পায়, মাধ্যমস্তা পায়। এটা ফ্যামিলির ইন্টারনাল সহযোগিতা এটা খামান না। সম্প্রতি পারিবারিক সহিংসতায় বেশ কয়েকজন ব্রিটিশ বাংলাদেশি নারীর মৃত্যুর ঘটনায় কমিউনিটিতে দেখা দিয়েছে চরম উদ্বেগ। সংশ্লিষ্টরা বলছেন এই সহিংসতায় সময় সময় রূপ নিচ্ছে বিবাহ বিচ্ছেদ বা হত্যার মতো ঘটনায়।